আমার মেয়ে এসে কান্নায় ভেঙে পড়ছে যে বাবা আমার মেয়েটা তোমার বাড়ি গেল, তুমি বাঁচাতে পারলে না। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুন নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন বিচারের দাবিতে কাঁদছে সেই বারুইপুরেরই আর এক পাড়া। দু জায়গার মধ্যে দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার। একই রকম, ওকে শুধু বস্তায় ফেলে দিয়েছিল আর একে এমনি ফেলে দিয়েছিল। গত রবিবার এক নাবালিকাকে গণধর্ষণের পর বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে খুন করার অভিযোগ ঘিরে উত্তাল হয় বারুইপুর। মঙ্গলবার ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ঠিক সেই সময় ফের সামনে এলো বছর 2 আগে এই বারুইপুরে ঘটে যাওয়া আরেকটি নারকীয় ঘটনা। আমি এসে দেখছি যে বাচ্চা খুন দিতে ভেসে উঠেছে, বলে ওখানে কি ভাসছে। এসে আমি ছুটে এসে দেখছি যে 2024-এর 14 জুন উচ্চ মাধ্যমিক পাশ করে কয়েকদিনের জন্য বারুইপুরে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সোনারপুরের বাসিন্দা ওই তরুণী। পরিবারের দাবি, 1 সপ্তাহের মাথায় একটি ফোন পেয়ে সন্ধেবেলা মামার বাড়ি থেকে বেরোয়, আর ফেরেনি। 23 জুন নিখোঁজের 2 দিনের মাথায় ওই তরুণীর পচা গলা দেহ উদ্ধার হয় কাছের একটি পানা পুকুর থেকে। এটাই সেই ঘটনাস্থল। এখান থেকেই এই যে কাঁঠাল গাছটা পড়ে রয়েছে, সেখান থেকে ভেসে ওঠে ওই যুবতীর মৃতদেহ। অজয় মণ্ডল এবং দেবাশিস নস্কর এই দুজন ওকে দেখা করার জন্য ডেকেছিল। তারপরে ওরাই মার্ডার করেছিল ওকে ওই পুকুর থেকে। তার 23 তারিখে ওই সকালবেলা পাওয়া গিয়েছিল। 21 তারিখ সন্ধেবেলা অজয় নামে ছেলেটি ওকে 18 থেকে 20 বার ফোন করেছিল দেখা করার জন্য ওর সাথে। পুলিশ অ্যারেস্ট করেছিল, 90 দিন মতো হেফাজতে ছিল, তারপরে এখন ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে। নিহত তরুণীর পরিবারের অভিযোগ, নির্যাতনের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয় তাকে। যদি বা পালাতে গেছে তখন মনে হয় ধরে এনে এই পুকুরে ফেলে। নিহতের পরিবারের দাবি, ঘটনায় 2 অভিযুক্ত অজয় মণ্ডল ও দেবাশিস নস্করকে বারুইপুর থানা গ্রেফতার করলেও মাস 3 মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যান তারা। এরাও টিএমসি করে, ওকে ওই মানে প্রেমের জালে ফাঁসিয়ে ডেকে নিয়ে গিয়ে হয়তো কোনো কিছু খারাপ কিছু করার চেষ্টা করেছিল, কি করেছে হয়তো জানি না। তারপরে হয়তো যদি বাড়ি এসে বলে দেয় তাই জন্য হয়তো মেরে দিয়েছে ওকে। বডিতে তো পছন্দ ধরে গিয়েছিল। মেয়েটির পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ। বাবা অটো চালান আর মা পরিচারিকার কাজ করেন। ছোটবেলা থেকেই এই মামা বাড়িতে তার বড় হওয়া, আর এখানেই তাকে খুন হতে হলো। পরিবারের একটাই আক্ষেপ, পয়সার কারণে আর মামলা না চালাতে পারার জন্য এই আততায়ীরা এখন প্রতিদিন তাদের বাড়ির সামনে ঘুরে বেড়ায়। স্কুলের মাঠে ডেকেছিল ওকে, ওখান থেকে মানে পিছন দিকে মাঠ আছে, মাঠে টেনে নিয়ে গেছে, গলা টিপে মেরেছে, জলে ফেলে দিয়েছে, পচে গেছে। বিচার পেয়েছেন? না, কোনো ডেথ সার্টিফিকেট পাইনি। রাজ্যে বিজেপি সরকার কি নতুন করে খুলবে 2 বছর আগের এই বারুইপুর ফাইল? বিচার পাবে মর্মান্তিক পরিণতির শিকার হওয়া তরুণীর পরিবার? উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।